নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে এমন একটা কথা নিয়ে এলাম, তথ্য নিয়ে এলাম, যে তথ্যটা আলটিমেটলি আপনারও ক্ষতি করছে। একটু ভালো করে ভেবে দেখবেন। উচ্চ মাধ্যমিকে 55,000 ছেলে মেয়ে ট্যাব নিয়ে গায়েব। আমি তথ্যটা কেন এভাবে বলছি, 55,000 ছেলে মেয়ে ট্যাব পেয়েছে। ট্যাব জানেন তো আপনারা, এ রাজ্য সরকারের নীতি হচ্ছে যে ক্লাস 11 বা 12-এ পড়লে আপনাকে একটা ট্যাব দেওয়া হবে। ট্যাবে কী করবেন? আপনি পড়াশোনা করবেন। আদতে ট্যাব বেশিরভাগ ক্ষেত্রে কেনা হয় না, টাকাটা অন্য খাতে খরচা করে দেয়। ওটা আসলে সরকারি উপঢৌকন, যাই হোক। তো তার একটা ফলস রিসিট স্কুলে আবার দিয়ে দেওয়া হয়। এবার প্রশ্নটা হচ্ছে, ভালো করে ভেবে দেখুন, যে এবছরের পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করা ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 5,64,000। 5,64,000 রেজিস্ট্রেশন করা ছাত্রছাত্রীর সংখ্যা ছিল এই বাংলায় 5,64,000। আর এবারে পরীক্ষার জন্য এনরোল করেছে 5,09,000। 5,09,000 এনরোল করেছে পরীক্ষায় বসবো। অর্থাৎ 5,64,000 ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছে, আর পরীক্ষা দেওয়ার সময় সংখ্যাটা নেমে গেল 5,09,000। অর্থাৎ 55,000 ছেলে মেয়ে গায়েব। 11-এ রেজিস্ট্রেশন করলে আপনি ট্যাব পাবেন। ট্যাব পেয়ে গেছে ছেলেমেয়েরা, 10,000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবার এই 10,000 টাকা করে যাদের ট্যাবে ঢুকে গেছে, অ্যাকাউন্টে ঢুকে গেছে, তারা কিন্তু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না। মানেটা কী দাঁড়ালো? 55,000 ছেলে মেয়ে ট্যাব নিয়ে নেওয়ার পরও আর ক্লাস 12-এর পরীক্ষাতেই গেল না। তাহলে ট্যাবটা নেওয়াই তার লক্ষ্য ছিল। এ ব্যাপারে সরকারের রিপোর্ট কি? সরকার চুপ। 11-এর ছেলে না, 18 বছর কমপ্লিট হবে, ভোটার হবে, সেই ভোটটা দিদিমণির দরকার হবে। অঙ্কটা চিন্তা করুন, কি সাংঘাতিক মস্তিষ্ক চিন্তা করুন। 55,000 ছেলেমেয়ের কাছ থেকে ট্যাবটা ফেরত চাওয়া উচিত না? ট্যাবের টাকাটা সরকারের ফেরত চাওয়া উচিত না? ইমিডিয়েটলি ফেরত চাওয়া উচিত। আপনি যদি পরীক্ষা না দেন, আপনি ট্যাব ফেরত দিন। পড়াশোনা করবেন না, ঠিক আছে, পড়াশোনা ছেড়ে দেওয়ার অধিকার যে কোনো মানুষের আছে। তাহলে সেই ছেলেমেয়েটার কাছ থেকে টাকাটা ফেরত নেওয়া উচিত না সরকারের? এই নিয়ে জনস্বার্থ মামলা হওয়া উচিত না? ভালো করে ভাবুন, আমি যে কথাটা আপনাদের কাছে বলছি। যে ছেলে বা যে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলো না, তাকে সরকার ট্যাব দিয়ে দিল, কি না তুমি পড়াশোনা করছো সেই জন্য দিচ্ছি। বেশ, ঠিক আছে, 55,000 ছেলে মেয়ে যখন ট্যাব নিয়ে গায়েব হলো, নবান্নের উচিত না প্রত্যেক জেলা শিক্ষা অধিকর্তাকে যে এদের সম্বন্ধে এদের নামের তালিকা করে টাকাটা ফেরত চাও? যদি টাকাটা সরকারে ফেরত না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর করো। করবে না? ওখানে ওরা 18 বছর হবে, তো ওদের ভোটার হতে হবে। এইভাবে চলছে বাংলা। স্কুলগুলোতে শিক্ষকের পদ ভ্যাকেন্ট, 2,73,000 স্কুলের শিক্ষকের পদ ভ্যাকেন্ট ছিল আজ থেকে 2 বছর আগে। এমনও স্কুল আপনাদের কাছে পেশ করেছি, এতে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 180, শিক্ষক আছেন একজন। শিক্ষক নেই স্কুলে, টিচার নেই, রিক্রুটমেন্ট নেই, শিক্ষক নেই, টাকা নেই সরকারের। আর সরকার কিন্তু ট্যাবের জন্য টাকা দিচ্ছে। ট্যাবের জন্য টাকা মেরে স্কুল থেকে পালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। নবান্ন তাতে ভ্রুক্ষেপ নেই। আমি আজকে তথ্যটা পেশ করছি, সমস্ত রাজনৈতিক দলের তো এগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত, মানুষের কথা বলা উচিত। ওই 55,000 ছেলে মেয়ে ভবিষ্যতে নতুন ভোটার হবে, তার জন্য আমি তাদের 10,000 টাকা ঘুষ দিয়ে দিলাম? সরকারের তো এটাই ব্যাপারটা, তো তাই দাঁড়ায়। শুধু এই আরও একটা কথা বলবো, শুনলে চমকে যাবেন। এগিয়ে থাকা বাংলার বিজ্ঞাপন, ওই BGBS সম্মেলন উপলক্ষে পাতা জোড়া বিজ্ঞাপনে বারবার হচ্ছিল না, শিক্ষা এগিয়ে বাংলা, শিক্ষা এগিয়ে বাংলা, শিক্ষা এগিয়ে বাংলা। চণ্ডীপাঠের মতো মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন না, নিজের বড় বড় ছবি দিয়ে। কীরকম শিক্ষা এগিয়ে বাংলা জানেন? একটা ছোট্ট খবর দিই। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল স্ট্রেংথ গত বছর থেকে কতজন কম দিচ্ছেন? 2,80,000। গত বছর যত ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে, তার থেকে এবার 2,80,000 ছেলে মেয়ে পরীক্ষা কম দিচ্ছে। আমি একদম স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি আপনাদের কাছে বলছি, 2025 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিল সংখ্যা ছিল 5,09,000। হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিল 5,09,000 2025 সালে। গত বছর, এবছর 2025 সালে বলতে এবছরে পরীক্ষা দিচ্ছে 5,09,000 উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছে। গত বছর সংখ্যাটা কত ছিল? ঠিক আগের বছর সংখ্যাটা ছিল 7,90,000। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 7,90,000, এবারে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে 5,09,000। অর্থাৎ স্ট্রেট 2,80,000
ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা কম দিচ্ছে। কিসের ইঙ্গিত বলুন তো? এখানে পড়াশোনা করে চাকরি হবে না, দাদাগিরি করলে চাকরি হবে, তোলাবাজি করলে চাকরি হবে, কাটমানি করলে চাকরি হবে, কমিশন করলে চাকরি হবে, তৃণমূল করলে চাকরি হবে, তৃণমূল করলে তোলাবাজি করে সংসারটা চলে যাবে। আর সেই বাংলায় শিল্পায়নের গল্প বলে কয়েক হাজার কোটি, কয়েকশো কোটি টাকা একটা সরকার কিছুদিন আগে খরচা করে দিল এবং সেটাকে উপলক্ষ করে বিজ্ঞাপনে খরচা করলো এবং সেই বিজ্ঞাপনে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা খরচা করে এগিয়ে থাকা বাংলায় এগিয়ে থাকা শিক্ষার ফিরিস্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বাংলায় উচ্চ মাধ্যমিকে 2,90,000 ছেলে মেয়ে এক বছরে কমে গেল। 55,000 ছেলে মেয়ে ট্যাব নিয়ে পালিয়ে গেল, তাদের পালাতে দেওয়া হলো। সরকার চুপ, স্পিকটি নট। কি বলবেন ভেবে দেখবেন।